বুধবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিদিন এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মেমারির বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠনের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যাই হোক, এর আগেও আমার সাথে অনেকবার আমাদের হেল্প করেছে। আমাদের হসপিটালের পেশেন্টের ব্যাপারে হোক, যে অন্য ব্যাপারেও হেল্প করেছে। আবার কি গত সপ্তাহে আমাদের কাছে একটা প্রস্তাব রেখেছিল যে বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য। তা আমরা একটা দুটো ডেট ক্যান্সেল করতে হয়েছিল, তো যাক আজকে আমরা এসছেন বৃক্ষরোপণ করার জন্য। এটা খুবই একটা ভালো উদ্যোগ। বরং যে বিশ্বায়ন চলছে, উষ্ণায়নের যুগে বৃক্ষরোপণ করা, তাও হসপিটালের মতো জায়গায়। আমাদের এখানে বেশিরভাগই রাস্তা কনক্রিট। গাছগুলো কি লাগানো হলে কী হবে, একটা ছায়া শীতল পরশ পাবে পেশেন্ট পার্টি, এবং বাইরে থেকে যারা আসেন তারা একটু বিশ্রামের জায়গাও পাবে। খুবই ভালো মহতি উদ্যোগ। আজকে মেমারি সম্প্রীতি ঐক্য মঞ্চ থেকে আমাদের কাছে একটা প্রস্তাব এসেছিল যে ওনারা কিছু বৃক্ষরোপণ আমাদের এখানে করতে চান হসপিটাল চত্বরে। এই উদ্দেশ্যকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ওনাদের সঙ্গে এই মহৎ উদ্দেশ্যকে আমরা নিজেদের মতো করে ওনাদের সঙ্গে নিয়ে এই প্রোগ্রাম উদযাপন করছি আজকে। তো ওনারা অনেকগুলোই গাছের কথা বলেছেন। তো বর্তমানে ওনারা বেশ কিছু গাছ আমাদের দিচ্ছেন, যার মধ্যে রয়েছে রাবার গাছ, দেবদারু গাছ, ঝাউ গাছ, এরকম অনেক গাছ দিচ্ছেন। এই বৃক্ষরোপণ একটা মহৎ কর্মসূচি, যার মাধ্যমে আমরা যেমন পরিবেশকে বাঁচাতে পারবো, তেমনি জনসাধারণের কাছে একটা নতুন বার্তা দিতে পারবো যে আপনারা গাছ লাগান, গাছ বাঁচান। এই যে কর্মসূচি এবং স্বচ্ছ ভারতের যে কর্ম চলছে, তার মধ্যেও একটা অংশ এটা। আমাদের সর্বোপরি যে ব্যাপারটা হচ্ছে গাছ আমাদের সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে মেমারি হসপিটাল প্রাঙ্গণে কিছু বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। শুরু হয়েছে, এখনো চলছে প্রোগ্রাম। কতগুলো গাছ লাগানো হল? আমাদের প্রায় আজকে আপ টু 20টা গাছ লাগানোর চেষ্টা করছি। দেখা যাক কীভাবে পজিশন লাগানো যায়। গাছের সঙ্গে কি আপনারা বেড়াও দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমরা গাছের সঙ্গে বেড়া এবং যাতে গাছটা সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করি, চেষ্টা করছি গাছগুলো লাগানোর, যাতে গাছটা পরবর্তীকালে আমাদের সঙ্গে থাকতে পারে। এই নয় লাগিয়ে চলে যাব এবং নষ্ট হয়ে যাবে, এটা যেন না হয়। মেমারি হাসপাতালকে বেছে নিলেন কেন গাছ লাগানোর জন্য? কারণ দেখুন, সাধারণভাবে হাসপাতালে প্রচুর পেশেন্ট আসেন, পেশেন্টের বাড়ির লোক আসেন, তারা এসে হাসপাতাল প্রাঙ্গণ রোদ থাকার কারণে বসতে পারেন না। অক্সিজেনেরও প্রচুর দরকার হয় হাসপাতালে। তাই জন্যই আমরা বেছে নিলাম যে হাসপাতালটাকেও দরকারি খুব ভেবেই বেছে নিলাম। এছাড়াও আমরা বিডিও প্রাঙ্গণে আরও বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।